2024-এর লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে। গোটা দেশ জুড়ে এখন কোন রাজনৈতিক দল এগিয়ে, কোন রাজনৈতিক দল পিছিয়ে, এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ। নির্বাচন আসবে যাবে, কিন্তু তাই বলে দেশের প্রগতির কাজ তো আর আটকে থাকবে না। আর ঠিক তাই আজকে বুধবার 13ই মার্চ দেশের দুই প্রান্তে সুদূর গুজরাট এবং আসামে 3টি কারখানার উদ্বোধন হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই 3টি কারখানার উদ্বোধন করলেন। ভোটের ঠিক মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে এই 3টি কারখানা উদ্বোধন কিন্তু এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করলো ভারতবর্ষের ইন্ডাস্ট্রিয়াল হিস্ট্রিতে। এই 3টি কারখানা যে সে কারখানা নয়, এই 3টি কারখানা হলো সেমিকন্ডাক্টর চিপ তৈরি করার কারখানা। সেমিকন্ডাক্টর উৎপাদনে কিন্তু ভারত অনেকটাই পিছিয়ে। 1960-এর দশকে আবিষ্কার হলেও ভারতবর্ষে কিন্তু সেমিকন্ডাক্টর নিয়ে সেরকম কোনো কাজ করা হয়নি। তা লাল ফিতের ফাঁসেই আটকে ছিল। শুধুমাত্র এই বর্তমান সরকার আসার পরই গত 5 বছর ধরে সেমিকন্ডাক্টর শিল্প স্থাপনের জন্য অনেকটাই সদর্থক পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা জানি আমাদের ঘরে যে কোনো ইলেকট্রনিক্স আইটেম যেগুলো আমরা ব্যবহার করি, শুধু তাই নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্র, ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট সবেতেই আমাদের লাগে সেমিকন্ডাক্টর চিপ, ইন্টিগ্রেটেড সার্কিট এবং সেমিকন্ডাক্টর চিপ। বর্তমানে ভারতবর্ষ পৃথিবীর সবথেকে বড় মার্কেট এবং যেভাবে ভারতবর্ষ গ্রো করছে তাতে সেমিকন্ডাক্টর হতে চলেছে ভবিষ্যতের সোনা। আমাদের ইলেকট্রিক ভেহিকেল, ডিফেন্স, মহাকাশ গবেষণা সবেতেই সেমিকন্ডাক্টর চিপ অবশ্যই দরকার। এখনও পর্যন্ত ভারত সেমিকন্ডাক্টরকে আমদানি করে, ভারতবর্ষে উৎপাদন হয় না। কিন্তু নিকট ভবিষ্যতে এই কাহিনী বদলে যেতে চলেছে। ভারতবর্ষ সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনে আত্মনির্ভর হতে চলেছে। আর তাই আজকে গুজরাটে ধোলেরা, সানন্দ এবং আসামের মরিগাঁওতে 3টি সেমিকন্ডাক্টর চিপ তৈরি করার কারখানা উদ্বোধন করা হলো। এই 3টি কারখানায় যে বিপুল পরিমাণে সেমিকন্ডাক্টর চিপ তৈরি করা হবে সেগুলি শুধুমাত্র ভারতের অন্তর্বর্তী শিল্পেই নয়, সেগুলোকে রপ্তানিও করা হবে এবং তার থেকে ভারতের বৈদেশিক মুদ্রাও আসবে। অর্থাৎ এই সেমিকন্ডাক্টর শিল্পেও ভারত কিন্তু অগ্রগণী ভূমিকা পালন করতে চলেছে। আর ঠিক এই কারণে আজকের দিনটি ভারতবর্ষের ইন্ডাস্ট্রিয়াল হিস্ট্রিতে এক স্বর্ণালী দিন, এক গৌরবময় অধ্যায়ের সূচনা হলো আজকে। আজ থেকে এই যে শিলান্যাস করা হলো, মোটামুটি 6 মাসের মধ্যে এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলি অপারেশনাল হয়ে যাবে এবং এইখান থেকে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন শুরু হয়ে যাবে। অর্থাৎ নিকট ভবিষ্যতেই ভারতবর্ষ এই সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনে আত্মনির্ভর হতে চলেছে। এই 3টি সেমিকন্ডাক্টর কারখানাকে ঘিরে প্রায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 15,000 কর্মসংস্থান হতে চলেছে। 3টি কারখানার মধ্যে একটি কারখানা হবে সানন্দে, যেখানে টাটা তাদের ন্যানো কারখানাটিকে প্রতিস্থাপন করেছিল। আমাদের রাজ্যের সিঙ্গুর থেকে চলে যাওয়ার পর এই সানন্দেই টাটা কিন্তু তাদের ন্যানো কারখানা তৈরি করেছিল এবং সেখানে বর্তমানে তারা টিয়াগো, পাঞ্চ, আল্ট্রোস এরকম মডেলগুলি উৎপাদন করে থাকে। অর্থাৎ আমাদের রাজ্যে কিন্তু সেরকম শিল্প না আসলেও গুজরাটের সানন্দে শিল্প উপচে পড়ছে। আর এখানেই আজকে আমার প্রশ্ন, গত 12 বছরে আমাদের রাজ্যে কটা শিল্প এলো এবং কটা শিল্পের উদ্বোধন করতে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে গেছিলেন? গত 12 বছরে আমরা একটা জায়গাতেও দেখিনি যে আপনি নতুন কোনো কারখানার লাল ফিতে কেটে সেখানে কারখানার শুভ উদ্বোধন করছেন। একটাও আমরা এরকম সিন দেখতে পাইনি। গত 12 বছরে আমরা কি পেয়েছি? সারদার মতো চিটফান্ড, নিয়োগ দুর্নীতি, কালিয়াগঞ্জ, হাঁসখালি, বর্তমানে সন্দেশখালি, এই সব পেলাম আমরা। আমাদের রাজ্যে শিল্প কোথায়? আমাদের রাজ্যে শিল্প কবে আসবে? আজকে যেখানে গুজরাটে শিল্প উপচে পড়ছে, আসামের মতো জায়গাতেও শিল্প স্থাপন হচ্ছে, আমাদের রাজ্যে কিসের কমতি? আমাদের রাজ্যে কি স্কিল্ড ওয়ার্কফোর্স নেই? আমাদের রাজ্যে কি জলের অভাব? আমাদের রাজ্যে কি রিসোর্সের অভাব? আমাদের রাজ্যে কি জমির অভাব? কোনোটাই না। তাহলে আমাদের রাজ্যে শিল্প কোথায়?
সামনে নির্বাচন আসছে, আপনি বড় বড় বক্তৃতা দেবেন, আপনি বলবেন মা বোনেদের ভাতা বাড়িয়ে দিচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী প্রকল্পের টাকা বাড়িয়ে দিচ্ছি। এই করে আর কতদিন পশ্চিমবঙ্গ বাকি রাজ্যের সাথে কম্পিট করবে? 2021-এর ভোটের আগে খুব বলেছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গ গুজরাট হবে না, হলে খুব ভালো হতো, বিশ্বাস করুন। ডিফেন্স মেশিনারি উৎপাদনে ভারত কিন্তু যথেষ্ট এগিয়ে চলেছে এবং তার ম্যাক্সিমাম কারখানায় উত্তরপ্রদেশ এবং হরিয়ানাতে অবস্থিত। উত্তরপ্রদেশ এবং হরিয়ানাতে যদি এই সমস্ত ইন্ডাস্ট্রি তৈরি হতে পারে, আমাদের রাজ্যে কেন নয়? অন্যান্য রাজ্যে, বিশেষ করে সাউথের রাজ্যগুলিতে যেখানে বিপুল পরিমাণে অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফ্লারিশ করছে, সেখানে আমাদের রাজ্যের অটোমোবাইল ইন্ডাস্ট্রি কেন নেই? কেন আমাদের রাজ্যে শিল্প বিনিয়োগ আসছে না? সামনেই লোকসভা ভোট, তাই সস্তা পাবলিসিটি পাওয়ার জন্য আমাদের রাজ্যের সমস্ত সংবাদ মিডিয়া মাধ্যমগুলি শুধুমাত্র রাজনৈতিক খবর দেখাতেই ব্যস্ত। তারা কিন্তু কেউ এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রাজ্য সরকারের কাছে তুলছে না, যে আজ যখন ভোটের ঠিক আগে গুজরাট এবং আসামে কারখানা উদ্বোধন হতেই পারে বিজেপি সরকার, তারা তাদের মাইলেজ পাওয়ার জন্য করছে, আপনাকে কে বাধা দিয়েছিল? আপনি তো তৃণমূল সরকারের হয়ে রাজ্যে কোথাও একটা শিল্প উদ্বোধন করতে পারতেন, আপনি কেন পারলেন না? এই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের রাজ্যের কোনো মিডিয়া করছে না। আমাদের রাজ্যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা বিপুল, তা সত্ত্বেও গত 12 বছরে একটাও সেরকম কারখানা দেখতে পেলাম না। আমাদের রাজ্যে কি হচ্ছে? ওই শুধুমাত্র কন্যাশ্রী, রূপশ্রী এইসব প্রকল্প। আসলে টাটা ন্যানো কারখানাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেওয়ার পর আমাদের পশ্চিমবঙ্গের ইমেজে যে বিপুল পরিমাণে ড্যামেজ হয়েছে, সেটা আজ পর্যন্ত কিন্তু কিওর হয়নি। আসলে যে সরকারের জন্মই হয়েছে শিল্পবিরোধী আন্দোলনের মাধ্যমে, সেই সরকার ক্ষমতায় এসে যে কতটা শিল্প আনতে পারবে সেই নিয়ে প্রশ্নচিহ্ন বরাবরই ছিল। এবং আমাদের রাজ্য সরকারও শুধুমাত্র ওই গ্লোবাল বিজনেস সামিটই অর্গানাইজ করেছে। গত 12 বছরে কটা শিল্প আমাদের রাজ্যে এসছে সেটা আমরা সবাই জানি। আমাদের রাজ্যে শিল্পের ঝুলি ফক্কা। ওই ফরেন লিকারের ট্যাক্স থেকে তো আর রাজ্য চলে না। একটি রাজ্যের অর্থনৈতিক অগ্রগতি তখনই সম্ভব যেখানে অবশ্যই হেভি ইন্ডাস্ট্রি আসবে, কর্মসংস্থান তৈরি হবে, মানুষ চাকরি করবে, মানুষ ইনকাম ট্যাক্স দেবে, ইন্ডাস্ট্রি থেকেও ট্যাক্স আসবে, মানুষের অর্জিত ইনকাম থেকেও ট্যাক্স আসবে, সার্কুলার ইকোনমি ডেভেলপ হবে। তখনই সেই রাজ্যের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব। শুধুমাত্র ওই খেলামেলা করে তো আর রাজ্য চলে না। আর আমাদের রাজ্যে আমি শিওর এবছর ভোটে জেতার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো না কোনো দুর্ঘটনার আশ্রয় নেবেন, ঠিক যেমনটি তিনি করেছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনের সময়। আর মানুষের সমবেদনার উপর ভর করে তিনি ইলেকশনটিও জিতে যাবেন। আর আমাদের মতো রাজ্যবাসীর কপালে থাকবে ডিআর লটারি অথবা অন্য রাজ্যে গিয়ে চাকরি করার একমাত্র অপশান। আমাদের রাজ্যে শিল্প আসবে বলেও আমাদের মনে হয় না।